আসসালামু আলাইকুম। কাবাব তো আমরা অনেক ধরনেরই খেয়েছি, শিক কাবাব, বটি কাবাব, মালাই কাবাব। কিন্তু এটা হচ্ছে আন্দানান কাবাব। এটা পাকিস্তানের একটি খাবার, কিন্তু আমার কাছে সবথেকে বেস্ট মজাদার একটি কাবাব। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। এখানে প্রায় 1 কেজি গরুর কিমা নিয়েছি। অবশ্যই এটা মিহি করে নিতে হবে, আর এটাতে কোনো পানি থাকা যাবে না, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, তারপর দিয়ে দেব আদা রসুন বাটা 2 চা চামচ, আপনাদের কিমার পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর এখানে নিয়ে নেব আমি মরিচের গুঁড়ো, এটাও আপনাদের যার যার ঝালের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে এখানে আমি অ্যাড করব জিরার গুঁড়ো আধা চা চামচ। আমি একটু মশলা একটু কমই খাই, তাই কম ইউজ করলাম। এখানে দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1 চা চামচ। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপর এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। তারপর এখানে আমি দিয়ে দিলাম পাপরিকা পাউডার। আপনাদের বাসায় পাপরিকা পাউডার না থাকলে আপনারা জর্দা রঙও একটু দিতে পারেন, সেটা দিয়ে দিলাম আধা চা চামচ। তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে একটি লেবু, এখানে 2 টেবিল চামচের মতো হবে লেবু, দিয়ে দিলাম লেবুর রস। দিয়ে এগুলো এই সব উপকরণ, এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম আধা চা চামচ। তারপর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এরপর যেটা দিব, এটাই হচ্ছে মেন এই কাবাবটা মজা হওয়ার ট্রিক্স। সেটা হচ্ছে এখানে গাজর, ক্যাপসিকাম, যে কোনো কালারের মিক্স ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে একদম মিহি কুচি কুচি করে কেটে ভালো করে পানিটা চিপড়ে এখানে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম পুদিনা পাতা, ধনে পাতা আর কুচি করা কাঁচামরিচ। পুদিনা পাতা না দিলে আমার কেন যেন কাবাব মনেই হয় না কাবাবের প্রপার টেস্টটা আসে। তো যাই হোক, সব কিছু এখানে ভালো করে মিশিয়ে দিয়ে দিব। এখানে দিয়ে দিব 2 চিমটি বা আধা চা চামচের থেকে একটু কম হচ্ছে খাবার সোডা। এটা দেওয়ার ফলে আপনার কাবাবটা খুবই জুসি হয়। তারপর দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনাদের বাইন্ডিং অনুযায়ী দিবেন, কাবাবের শেপ যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত কর্নফ্লাওয়ারটা। এখানে ধরেন আমি এখানে 3 টেবিল চামচের মতো দিলাম। দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিক্স করে নিব, যে পর্যন্ত না কাবাবের প্রপার যে শেপটা সেইটা আসা পর্যন্ত। তারপর এখানে আমি একটু সামান্য টেস্টিং সল্ট দিয়ে দিয়েছিলাম, আপনারা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিলে একটু স্বাদটা ভালো লাগে। তারপর আমি একটা কার্টুনের ভিতরে ফয়েল পেপার মুছড়িয়ে এই যে এইভাবে কাবাবে শেপ করে নিচ্ছি, আপনারা যে কোনো ভাবে শেপ করে নিতে পারেন। তারপর এগুলো আমি অল্প তেলে হালকা আছে ভেজে নিব। এই তো হয়ে গেল অথেন্টিক তুর্কিশ আদানা কাবাব, খুবই মজাদার, বাসা অবশ্যই ট্রাই করুন।